জন্মদিনের গান, জন্মদিনের গান, গান সে তো নয় আত্মদানের প্রতিশ্রুতি দান। জন্মদিনের গান, জন্মদিনের গান, গান সে তো নয় আত্মদানের প্রতিশ্রুতি দান। শ্বাস যতদিন বইবে নাশায় বিশ্ববাসীর সেবার আশায়, শ্বাস যতদিন বইবে নাশায় বিশ্ববাসীর সেবার আশায়, প্রাণের বাতি জ্বলবে আমার, প্রাণের বাতি জ্বলবে আমার, দীপ্ত অনির্বাণ। গান সে তো নয় আত্মদানের প্রতিশ্রুতি দান। জন্মদিনের গান, জন্মদিনের গান। জন্মদিনের আশীর্বাণী দাও আমারে, আপন আমার ভুবন খানি পর কেহ মোর নেই। জন্মদিনের আশীর্বাণী দাও আমারে, আপন আমার ভুবন খানি পর কেহ মোর নেই। ভালোবাসায় থাকবো আমি, ভালোবাসায় থাকবো আমি, অনিন্দ অম্লান। গান সে তো নয় আত্মদানের প্রতিশ্রুতি দান। জন্মদিনের গান, জন্মদিনের গান, গান সে তো নয় আত্মদানের প্রতিশ্রুতি দান। গান সে তো নয় আত্মদানের প্রতিশ্রুতি দান। গান সে তো নয় আত্মদানের প্রতিশ্রুতি দান। জানেন তো, কিছু গান আছে যেগুলো শুধু সুর আর কথার মেলবন্ধন নয়, সেগুলো আমাদের চিন্তার জগতে, আমাদের ভাবনার জগতে একদম একটা আলোড়ন তুলে দেয়। স্বামী স্বরূপানন্দের লেখা এই গানটা ঠিক তেমনই একটা গান। শুনলে প্রথমে মনে হবে, আরে এ তো একটা সাধারণ জন্মদিনের শুভেচ্ছা গান, কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় এর ভেতরে লুকিয়ে আছে সারা জীবন ধরে পালন করার মতো একটা ব্রত, একটা অঙ্গীকার।
আসুন আজ আমরা একসাথে এই গানের পরতে পরতে লুকিয়ে থাকা সে গভীর জীবন দর্শনটা খুঁজে বের করার চেষ্টা করি। এই দেখুন গানের শুরুতেই কি বলা হচ্ছে, একেবারে পরিষ্কার করে বলে দেওয়া হলো এটা কোনো সাধারণ গান নয়, এটা হলো আত্মদানের, মানে নিজেকে অন্যের জন্য বিলিয়ে দেওয়ার একটা প্রতিশ্রুতি, একটা শপথ। আর এই লাইন দুটো দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। আমরা দেখব কিভাবে একটা আপাতদৃষ্টিতে সাধারণ জন্মদিনের গান উপনিষদের মতো এত গভীর দর্শনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। তো গানের প্রথম যে ভাগটা আমরা দেখব সেটা হলো সেবার ব্রত, জীবনের প্রজ্বলিত প্রদীপ। গানটার একেবারে মূলে যে ধারণাটা কাজ করছে সেটা হলো সেবা করার ব্রত বা শপথ, মানে জীবনটা শুধু আমি কি পেলাম বা আমার কি লাভ হলো এইসব হিসেব নিকেশের মধ্যে আটকে থাকবে না, বরং জীবনটাকে উৎসর্গ করতে হবে একটা আরও বড় কাজের জন্য, একটা মহৎ উদ্দেশ্যে। কি অসাধারণ একটা উপমা, তাই না? আমাদের জীবনটা যেন একটা জ্বলন্ত প্রদীপ। একবার ভেবে দেখুন তো, মানেটা কি দাঁড়াচ্ছে? আমার নিঃশ্বাস প্রশ্বাস, আমার এই বেঁচে থাকা, সেটা তখনই সার্থক হবে যখন আমার এই জীবনের প্রদীপটা, এই প্রাণের বাতিটা নিভে না গিয়ে দপদপ করে জ্বলতে থাকবে। আর কার জন্য জ্বলবে? জগতের সেবার জন্য। নিজের জন্য নয়, বরং অপরের জন্য আলো হয়ে ওঠায় যেন জীবনের পরম লক্ষ্য। গানের এই যে নিজেকে বিলিয়ে দেবার কথা, এই যে সেবার আদর্শ, এটার সঙ্গে কিন্তু উপনিষদের একটা খুব গুরুত্বপূর্ণ দর্শনের দারুণ মিল খুঁজে পাওয়া যায়। আর সেটা হলো কর্মযোগ। কর্মযোগ আমাদের কি শেখায়? শেখায় যে কাজের ফলের ওপর কোনো আসক্তি রেখো না, মানে কাজটা করলে আমার কি লাভ হবে, এই চিন্তাটা মাথা থেকে বের করে দিয়ে শুধু নিষ্ঠার সাথে নিজের কর্তব্য করে যাওয়া, কাজের আনন্দেই কাজ করা। ঠিক যেমন গানটা বলছে, সেবা করাটাই এখানে মূল লক্ষ্য, বিনিময়ে কিছু পাওয়ার আকাঙ্ক্ষাটা একদমই নেই। তাহলে এই কর্মযোগের পথটা ঠিক কেমন? এটাকে আমরা খুব সহজ করে 3টে ধাপে ভাগ করে নিতে পারি। প্রথমটা হলো, যাই কাজ করা হবে সেটা করতে হবে একেবারে অবিচল নিষ্ঠার সাথে। দ্বিতীয় ধাপ হলো ফলের প্রতি সমস্ত আসক্তি, সমস্ত প্রত্যাশা ত্যাগ করা। আর সবশেষে প্রত্যেকটা কাজকে এক পরম সত্তার উদ্দেশ্যে উৎসর্গ করার মানসিকতা। যখন এই 3টে ধাপ মিলে যায়, তখন আমাদের সাধারণ দৈনন্দিন কাজও কিন্তু আর সাধারণ থাকে না, সেটা একটা আধ্যাত্মিক সাধনায় পরিণত হয়। তো সেবার ব্রত তো গেল, এবার আমরা গানটার আরও গভীরে ঢুকব, বলা যেতে পারে এর একেবারে দার্শনিক কেন্দ্রে। এই অংশের শিরোনাম একাত্মতার দর্শন, আর উপশিরোনামটা দেখুন, পরে কেহ মোর নেই। এখানে আমি এবং আমার জগৎ, এই ধারণাকে এমন একটা নতুন আলোতে তুলে ধরা হয়েছে যা আমাদের সব বিভেদের চিন্তাকে ভেঙে দেয়। আমার তো মনে হয় এই দুটো লাইনই এই গানের সবচেয়ে শক্তিশালী কথা, একটা বৈপ্লবিক ঘোষণা। কি বলা হচ্ছে? আপন আমার ভুবনখানি, পরে কেহ মোর নেই। মানে এই গোটা বিশ্বটাই আমার নিজের, আমার আপন। আর তাই এখানে অন্য বা পর বলে আসলে কেউ নেই। এই একটা কথাই আমাদের মনের ভেতরকার ওই আমি বনাম অন্যরা, এই যে বিভাজন, এই যে দেওয়াল, সেটাকে একেবারে গোড়া থেকে চ্যালেঞ্জ করে। গানের মধ্যে এই যে একাত্মতার বোধ, এই যে সবাই আমার আপন, এই ভাবনার পেছনেও কিন্তু একটা গভীর দার্শনিক ভিত্তি আছে। আর সেটা হলো উপনিষদের অদ্বৈত বেদান্ত। এই দর্শন কি বলে? বলে যে আমরা প্রত্যেকে নিজেদের যে এক একটা আলাদা সত্তা বা আমি বলে মনে করি, সেটা আসলে একটা ভ্রম। আসল সত্যটা হলো আমাদের এই ব্যক্তিগত আত্মা আসলে ওই পরম সত্তা, ওই মহাজাগতিক চেতনা থেকে একটু আলাদা নয়। আমরা সবাই আসলে এক। আমাদের মধ্যেকার এই বিভেদগুলো মায়া ছাড়ার কিছুই না। এখানে দেখুন, গানের দর্শন আর উপনিষদের সত্যকে পাশাপাশি রাখলে কি অবিশ্বাস্য একটা মিল দেখা যায়। একদিকে গান বলছে আপন আমার ভুবনখানি, পর কেহ মোর নেই, আর অন্যদিকে উপনিষদ বলছে তৎ ত্বম আসি, অর্থাৎ তুমিই সেই, মানে তুমিই সেই পরমাত্মা। দুটো কথার মানে তো একই। যখন সবাই আমারই সত্তার অংশ, যখন আমি আর অন্যের মধ্যে কোনো পার্থক্যই নেই, তখন অপর বা পর বলে আর কে থাকবে? গানের এই কথাগুলো যেন উপনিষদের ওই মহাসত্যেরই এক কাব্যিক প্রকাশ। আচ্ছা, এই যে একাত্মতার জ্ঞান, এই যে আমরা সবাই এক, এটা তো একটা বিশাল বড় দার্শনিক তত্ত্ব। কিন্তু এই জ্ঞানটা যদি শুধু আমাদের বুদ্ধির স্তরে আটকে থাকে, তাহলে তো এটা অসম্পূর্ণ। আসল প্রশ্ন হল, এই গভীর সত্যটাকে অনুভূতির জায়গায় নিয়ে আসা যায় কিভাবে? গানটি কিন্তু আমাদের সেই পথের সন্ধানও দেয়। আর সেই পথটাই হল অম্লান ভালোবাসার পথ। এটাই তো আসল প্রশ্ন,
তাই না? যে এই একাত্মতার ধারণাটা এত খুবই গভীর, কিন্তু এটাকে রোজকার জীবনে অনুভব করা যাবে কিভাবে? মানে এই বিশাল দার্শনিক সত্যটাকে একটা জীবন্ত জীবন্ত অনুভূতিতে রূপান্তরিত করার উপায়টা কি? আর দেখুন, গানটা নিজেই তার উত্তর দিয়ে দিচ্ছে। পথটা কি? পথটা হলো ভালোবাসা। ভালোবাসায় থাকবো আমি, অনিন্দ অম্লান। এমন এক ভালোবাসার মধ্যে থাকতে হবে যা নিষ্কলঙ্ক, যা কখনো ম্লান হয় না, এক চিরস্থায়ী ভালোবাসা। এই ভালোবাসাই পারে ওই একাত্মতার বোধটাকে আমাদের অনুভূতির জগতে নিয়ে আসতে। অর্থাৎ এখানে ভালোবাসা বলতে শুধু একটা আবেগ বোঝানো হচ্ছে না, এটা আসলে একটা গভীর উপলব্ধি, অদ্বৈতবাদের জীবন্ত অভিজ্ঞতা। যখন সব কিছুর মধ্যে, প্রত্যেকটা জীবের মধ্যে নিজেরই সত্তার প্রতিফলন চেনা যায়, তখন যে স্বাভাবিক অনুভূতিটা জন্মায়, সেটাই হলো আসল ভালোবাসা। এটাই হলো অদ্বৈত বেদান্তের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বা ব্যবহারিক রূপ। বেশ, তাহলে আমাদের এতক্ষণের আলোচনা থেকে আমরা যদি সবকটা সূত্রকে এক জায়গায় আনি, তাহলে আমরা একটা অর্থপূর্ণ জীবনযাপনের জন্য একটা সম্পূর্ণ রূপরেখা পেয়ে যাই। গান থেকে জীবনচর্যা, এটাই আমাদের শেষ পর্ব। তাহলে এই গানের রূপরেখাটা কি দাঁড়াচ্ছে? ১. জীবনকে একটা ব্রত হিসেবে গ্রহণ করা, মানে একটা উদ্দেশ্য আর প্রতিজ্ঞা নিয়ে বাঁচা। ২. কর্মকেই সেবা হিসেবে দেখা, নিজের জীবন দিয়ে জগৎকে আলোকিত করা। ৩. একাত্মতার দর্শন, অর্থাৎ গোটা বিশ্বকে নিজেরই একটা অংশ হিসেবে দেখা। আর ৪. ভালোবাসার পথ। এই একাত্মতাকে শুধু জ্ঞানে নয়, অম্লান ভালোবাসার মাধ্যমে অনুভব করা। ভেবে দেখুন, এই একটা গানই আমাদের সামনে একটা সম্পূর্ণ জীবনযাপনের নকশা তুলে ধরছে। এটার শুধু গান থাকছে না, হয়ে উঠছে একটা পরিপূর্ণ জীবন দর্শন। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, কি হবে যদি এই গানটাকে আমরা শুধু একটা জন্মদিনের গান হিসেবে না দেখি, যদি এটাকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর নিজের জন্য নেওয়া একটা ব্রত হিসেবে দেখি, যদি এর কথাগুলো আমাদের প্রতিদিনের জীবনের চালিকা শক্তি হয়ে ওঠে, তাহলে একবার ভাবুন তো, আমাদের নিজেদের সম্পর্কে আর এই গোটা জগৎটার সম্পর্কে আমাদের ধারণা ঠিক কতটা বদলে যেতে পারে। একে শুধু গান বললে না, এর আসল গভীরতাটা ঠিক ধরা যায় না। কারণ এটা কেবল সুর আর কথার মিশ্রণ নয়, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা হলো আত্মার একটা শপথ। তো আজকের এই আলোচনাটায় আমরা ঠিক এটাই দেখব যে কি করে এই গানের প্রত্যেকটা লাইন উপনিষদের বড় বড় দর্শনকে একেবারে জীবন্ত করে তুলেছে। চলুন এর গভীরে ঢোকা যাক। দেখুন, গানটা শুরুই হচ্ছে একটা অসাধারণ ঘোষণা দিয়ে। প্রথম দুটো লাইনেই যেন পুরো গানের সুরটা ঠিক করে দেয়া হয়েছে। একদম পরিষ্কার বলা হচ্ছে, এটা কোনো সাধারণ গান নয়, এটা হলো নিজেকে বিলিয়ে দেওয়ার, নিজের সম্পূর্ণ সত্তাকে উৎসর্গ করার একটা পবিত্র অঙ্গীকার। আর ঠিক এখান থেকে কিন্তু শুরু হচ্ছে এক গভীর আধ্যাত্মিক যাত্রা। তো এই যে নিজেকে উৎসর্গ করার কথা বলা হলো, এর প্রথম ধাপটা কি, প্রথম প্রকাশটা কোথায়? সেটা হলো সেবার ব্রতে। গানটা আমাদের এটাই বোঝাতে চাইছে যে জীবনের আসল মানেটা কিন্তু লুকিয়ে আছে অন্যের ভালোর জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যে। একবার লাইনগুলো খেয়াল করুন, প্রাণের বাতি, কি দারুণ একটা উপমা, তাই না? জীবনকে একটা প্রদীপের সাথে তুলনা করা হচ্ছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই প্রদীপটা জ্বলবে কার জন্য? নিজের জন্য না, জ্বলবে সারা বিশ্বের মানুষের সেবার জন্য। আর কেমনভাবে জ্বলবে? দীপ্ত অনির্বাণ হয়ে, মানে যা কখনো নিববে না, দাউ দাউ করে জ্বলতেই থাকবে। ভাবা যায়, আমাদের প্রত্যেকটা শ্বাস-প্রশ্বাস যেন সারা পৃথিবীর মঙ্গলের জন্য করা এক মহাযজ্ঞের এক একটা আহুতি। এই যে ভাবনাটা, মানে নিজের জীবনকে অন্যের জন্য উৎসর্গ করে দেওয়া, এর কিন্তু একটা খুব গভীর দার্শনিক ভিত্তি আছে। উপনিষদে ঠিক এই জিনিসটাকেই বলা হয়েছে নিষ্কাম কর্ম। মানেটা কি? মানে হলো কোনো কিছুর ফলাফলের আশা না করে, কোনো ব্যক্তিগত লাভের কথা না ভেবে শুধু জগতের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য কাজ করে যাওয়া। তাহলে দেখুন ব্যাপারটা কি দাঁড়ালো। গানের মধ্যে যে প্রাণের বাতির কথা বলা হচ্ছে, ওটা আসলে আর কিছুই না, ওটা আমাদের জীবন, আমাদের অস্তিত্ব। আর সেই জীবন প্রদীপটাকে সারা পৃথিবীর সেবায় জ্বালিয়ে রাখার যে শপথ, সেটাই তো আসলে বেদান্তের নিষ্কাম কর্মযোগের একটা জীবন্ত কাব্যিক রূপ। কি অসাধারণভাবে গান আর দর্শন একেবারে এক হয়ে গেছে এখানে। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে, কেন একজন মানুষ তার জীবনটা অন্যের জন্য উৎসর্গ করবে? এর কারণটা কি? এই উত্তরটাই আমরা পাই গানের ঠিক পরের অংশে। সেখানে এমন একটা কথা বলা হয়েছে, মানে সেবা তো তখনই সত্যিকারের সেবা হয়ে ওঠে যখন আমি আর অন্য এই বিভেদটাই এক থাকে না। আমার মনে হয় এই দুটো লাইন এই গানের সবচেয়ে শক্তিশালী কথা। আপন আমার ভুবনখানি, পর কেহ মরে নেই। ভাবুন একবার,
পুরো পৃথিবীটাই আমার, আমার থেকে আলাদা আমার পর বলে কেউ আসলে নেই। শুধু এই একটা উপলব্ধি, ব্যাস, মানুষে মানুষে যত বিভেদের দেয়াল আছে সব এক মুহূর্তে ভেঙে গুড়িয়ে যায়। আমরা তো সারা জীবন এটাই করে আসি, তাই না? জীবনটাকে দুটো ভাগে ভাগ করে ফেলি, এটা আমার, ওটা অন্যের। আমার আনন্দ, আমার দুঃখ, আর ওদের আনন্দ, ওদের দুঃখ। কিন্তু এই গানের দর্শনটিকেই মাঝখানের দাগটাকেই মুছে দিচ্ছে। তখন কি হয় জানেন? তখন অন্যের দুঃখে শুধু আহাউহু করা নয়, অন্যের দুঃখটা একেবারে নিজের বুকের ভেতরে গিয়ে লাগে। আর অন্যের সাফল্যে হিংসা হয় না, মনে হয় যেন নিজেরই আনন্দ হচ্ছে। এই যে অসাধারণ উপলব্ধিটা যে পর বলে কেউ নেই, এর পেছনে দর্শনটার নাম হল অদ্বৈত বেদান্ত। খুব সহজ করে বললে এই দর্শনটা বলে যে বাইরে থেকে আমাদের দেখতে যতই আলাদা লাগুক না কেন, আমাদের সবার ভেতরে যে আত্মা বা চেতনা, সেটা আসলে একটাই। আমরা সবাই সেই এক পরম চেতনারই আলাদা আলাদা রূপ। আর যখনই এই এক বোধনটা অনুভব করা যায়, তখনই আমি তুমি বা আপন পর এসব ভেদ জ্ঞান চলে যায়। বেশ, তাহলে নিষ্কাম সেবা হলো, আর একতার অনুভূতিও এলো। কিন্তু এর ফলে কি হয়? এর পরিণতিটা কি? জীবনটা ঠিক কেমন হয়ে ওঠে তখন? গানটা কিন্তু সেটারও একটা অসাধারণ ছবি আমাদের সামনে তুলে ধরেছে। এর মানেটা কি? এর মানে হলো এমন একটা ভালোবাসার জগতে বাস করা যা একেবারে শুদ্ধ, শর্তহীন। দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। অনিন্দ মানে যাতে কোনো খুঁত নেই, কোনো দাগ নেই, আর অম্লান মানে যা কখনো পুরনো হয় না, কখনো ম্লান হয় না, চিরনতুন, চির উজ্জ্বল। আর এটাই তখন জীবনের স্বাভাবিক অবস্থা হয়ে যায়। আর এখানেই সবচেয়ে জরুরি পয়েন্টটা, এই ভালোবাসাটা কিন্তু এমন কিছু নয় যা চেষ্টা করে অর্জন করতে হবে। এটা কোনো ক্ষণিকের আবেগও নয়। এটাই নাকি আমাদের আসল সত্তা, আমাদের স্বরূপ। যখন সেবা আর একতার পথ ধরে নিজের আসল আমিকে চেনা যায়, তখন এই বিশুদ্ধ ভালোবাসাটা ভেতর থেকে যেন ঝর্ণার মতো আপনা আপনি বেরিয়ে আসে। তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম, চলুন এবার সবটা একবার গুছিয়ে নেওয়া যাক। আমরা দেখব কি করে এই একটা গান উপনিষদের এত গভীর আর কঠিন দর্শনকে একেবারে আমাদের জীবনের একটা প্রতিজ্ঞায় পরিণত করেছে। তাহলে পুরো জার্নিটা একবার দেখে নি। শুরুটা কোথায়? একটা বিরাট শপথ দিয়ে, আত্মদানের শপথ। সেই শপথটা কাজে পরিণত হচ্ছে কিভাবে? নিঃস্বার্থ সেবা আর একতার উপলব্ধির মাধ্যমে। আর গন্তব্য কোথায়? সেই চিরন্তন পবিত্র ভালোবাসায় নিজেকে খুঁজে পাওয়া। এটা কিন্তু চেতনার উত্তরণের একটা সম্পূর্ণ রোডম্যাপ। কাজেই বুঝতেই পারছেন, মূর্ছনা 50 শুধু একটা গান নয়, এটা আসলে প্রাচীনকালের গভীর জ্ঞান আর আমাদের প্রতিদিনের জীবনের মধ্যেকার একটা ব্রিজ, একটা সেতু। উপনিষদের কঠিন কঠিন তত্ত্বগুলোকে এটা একেবারে সহজ, মানবিক একটা জীবনযাপনের পথে নামিয়ে এনেছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার জন্য। এই যে এত বড় একটা আদর্শের কথা আমরা শুনলাম, আত্মদানের ব্রত, আমাদের এই সাধারণ আটপড়ে জীবনে ছোট ছোট কাজের মধ্যে একে আমরা কিভাবে খুঁজে পেতে পারি? এই উত্তরটা খোঁজার মধ্যেই হয়তো এই গানটা শোনার আসল সার্থকতা লুকিয়ে আছে। একবার কল্পনা করা যাক, জন্মদিনের কেকের মোমবাতিগুলো ফু দিয়ে নেভানোর সময়, মানে নিজের জন্য কোনো উইশ না চেয়ে কেউ যদি পুরো জীবনটা অন্যের জন্য বিলিয়ে দেবার শপথ নেয়, বিষয়টা একেবারে উল্টো, তাই না? একদম উল্টো। মানে আমরা তো সাধারণত জানি জন্মদিন মানেই উপহার পাওয়া। হ্যাঁ, নিজেকে নিয়ে উদযাপন করা, চারপাশে হাততালি, সবার মনোযোগ শুধু ওই একজনের দিকেই থাকবে। ঠিক। কিন্তু আজ আমরা এমন একটা উৎসব নিয়ে আলোচনা করতে যাচ্ছি, মানে গভীরে গিয়ে দেখার চেষ্টা করব, যাই অহংবোধ বা ইগোর চূড়ান্ত দিনটিকে পুরোপুরি পাল্টে দেয়। একদম তাই। আর আমাদের আজকের এই গভীর আলোচনার বিষয় হল শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের লেখা মূর্ছনা গ্রন্থের 50 নম্বর গান। আমরা দেখব কিভাবে একটা সাদামাটা সামাজিক প্রথা, মানে এই জন্মদিন, উপনিষদের দর্শনের মাধ্যমে আত্মদানের এক চিরন্তন প্রতিশ্রুতিতে পরিণত হয়। এটা সত্যি একটা অদ্ভুত আর শক্তিশালী প্যারাডক্স। সারা বছর আমরা নানা কাজের মধ্যে থাকি, কিন্তু জন্মদিন হলো সেই একটা দিন যেদিন সমাজ আমাদের নিজেদের নিয়ে মেতে থাকার একটা লাইসেন্স দেয়। হ্যাঁ, একটা বৈধ লাইসেন্স বলা যায়। ঠিক। কিন্তু এই গানে ঠিক সেই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে আত্মবিসর্জনের কথা বলার জন্য। গানটি আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও এর ভেতরে উপনিষদের এমন কিছু দার্শনিক স্তর আছে যা চেনা জগৎটাকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে বাধ্য করে। তাহলে চলুন একদম শুরু থেকে বিষয়টা বোঝার চেষ্টা করি। গানের প্রথম স্তবকটা হল জন্মদিনের গান, গান সে তো নয়, আত্মদানের প্রতিশ্রুতি দান। এই লাইন দুটো পড়ার পর আমার প্রথম যে উপমাটা মাথায় এলো তা হলো একটা নদীর কথা। চমৎকার।
নদীর উপমাটা এখানে খুব প্রাসঙ্গিক। তাই না? ধরুন পাহাড় থেকে একটা নদী তৈরি হলো। এখন নদীটা যদি ভাবে যে আমার জল শুধু আমার, আমি এটা কাউকে দেব না, নিজের ভেতরেই আটকে রাখব, তাহলে কি হবে? জলপ্রবাহ বন্ধ হয়ে সেটা তো একটা বদ্ধ জলাশয়ে পরিণত হবে। হ্যাঁ, আর বদ্ধ জলাশয় মানেই তো একসময় জলটা পচতে শুরু করবে। ঠিক বলেছেন। নদীর আসল জীবন বা সার্থকতা তো নিজেকে বইয়ে দেওয়ার মধ্যে, ওই সমুদ্রের কাছে বিলিয়ে দেওয়ার মধ্যে। তো এই গানেও কি ঠিক সেই কথাটাই বলা হচ্ছে? জন্মদিনের মতো একটা একান্ত ব্যক্তিগত দিনকে কেন আত্মদানের প্রতিশ্রুতি হিসেবে দেখা হচ্ছে? আসলে নদীর এই উপমাটা উপনিষদের মূল দর্শনের সাথে একেবারে মিলে যায়। উপনিষদের যে কোর ফিলোসফি, তার শেকড় হল এই অহং থেকে বেরিয়ে আসা। মানে আমাদের নিজস্ব যে আইডেন্টিটি। হ্যাঁ, আমাদের যে ক্ষুদ্র শারীরিক এবং মানসিক অস্তিত্ব, যাকে আমরা আমি বলি, উপনিষদ এটাকে একটা খোলস হিসেবে দেখে। সাধারণ জন্মদিনে আমরা তো এই খোলসটাকেই উদযাপন করি, তাই না? আমরা ভাবি যে আমি পৃথিবীতে এসেছি, এটা শুধুই আমার দিন। হ্যাঁ, সম্পূর্ণ সেলফ সেন্টার্ড একটা ভাবনা। একদম। কিন্তু স্বরূপানন্দ পরমহংসদেব এখানে একটা অন্য মাত্রার কথা বলছেন। তিনি শারীরিক জন্মের আনন্দকে ছাপিয়ে একটা আধ্যাত্মিক পুনর্জন্মের দিকে ইঙ্গিত করছেন। আধ্যাত্মিক পুনর্জন্ম মানে আমরা কি এখানে নিজেদের সম্পূর্ণ মুছে ফেলার কথা বলছি? না না, মুছে ফেলা ঠিক নয়, বরং নিজেকে প্রসারিত করা। আত্মদান মানে এখানে নিজেকে ধ্বংস করা বোঝায় না। এটা হলো নিজের ওই ক্ষুদ্র স্বার্থ, লোভ আর সবকিছু আমার চাই, এই বোধগুলোকে বিসর্জন দেওয়া। আচ্ছা, মানে বৃহত্তর কল্যাণের উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করা। ঠিক তাই। ওই যে আপনি নদীর কথা বললেন, একটা নদী যখন সমুদ্রে মেশে, নদীটা কিন্তু হারিয়ে যায় না, সে নিজেই একটা বিশাল সমুদ্র হয়ে যায়। নিজের সত্তাকে বৃহত্তর কল্যাণে উৎসর্গ করাটাই হল সবচেয়ে বড় উদযাপন। এই কনসেপ্টটা শুনতে তো দারুণ লাগে, নিজেকে পৃথিবীর কাছে উপহার হিসেবে তুলে দেওয়া। কিন্তু আমি যদি একটু খাঁটি বাস্তবের মাটিতে পা রেখে চিন্তা করি, তাহলে গানের পরের অংশটা আমাকে খুব ভাবায়। কোন অংশটা? মানে দ্বিতীয় স্তবকে বলা হচ্ছে, শ্বাস যতদিন বইবে নাশায়, বিশ্ববাসীর সেবার আশায়, প্রাণের বাতি জ্বলবে আমার দীপ্ত অনির্বাণ। আমাকে এখানেই একটু থামতে হবে। কেন? সংশয়টা ঠিক কোথায় হচ্ছে? সংশয়টা হচ্ছে ওই বার্নআউট বা ক্লান্তির জায়গাটাতে। মানে একজন রক্তমাংসের মানুষের পক্ষে আক্ষরিক অর্থে যতক্ষণ শ্বাস বইবে, ততক্ষণ পুরো বিশ্বের মানুষের সেবা করা কি সত্যি সম্ভব? প্র্যাকটিক্যাল দিক থেকে ভাবলে প্রশ্নটা আসতেই পারে। কারণ ধরুন, আমি যদি সারা দিন মানুষের উপকার করি, অন্যের প্রয়োজন মেটাই, দিন শেষে আমার নিজেরই তো কোনো এনার্জি অবশিষ্ট থাকবে না, আমি তো ক্লান্ত হয়ে পড়ব। আমাদের তো একটা লিমিটেশন আছে। তাহলে এই নিরবচ্ছিন্ন সেবার দাবিটা কি একটু অবাস্তব নয়? এই প্রশ্নটা সত্যিই খুব প্রাসঙ্গিক, কারণ আমরা জাগতিক দৃষ্টিকোণ থেকে এনার্জি বা শক্তি বলতে যা বুঝি, সেটার তো একটা লিমিট আছেই। কিন্তু গানে যে প্রাণের বাতি আর দীপ্ত অনির্বাণ শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এর মানেটা একটু অন্যরকম। অন্যরকম মানে? এটা কি কোনো রূপক? হ্যাঁ, এটা বুঝতে গেলে আমাদের উপনিষদের প্রাণ বা কসমিক এনার্জির মেকানিজমটা বুঝতে হবে। উপনিষদ বলছে আমাদের ভেতরে যে জীবনী শক্তি, সেটা আমাদের ব্যক্তিগত কোনো সম্পত্তি নয়। আচ্ছা, মানে এটা মহাজাগতিক শক্তির অংশ। একদম ঠিক। মহাজাগতিক শক্তির একটা ক্ষুদ্র প্রকাশ মাত্র। সমস্যাটা তখনই হয় যখন আমরা কোনো কাজ অহংকার বা ইগো দিয়ে করি। অর্থাৎ যখন আমি ভাবি যে এই সাহায্যটা আমি করছি। হ্যাঁ, যখন আপনি ভাবেন আমি এত মানুষের উপকার করছি, আমি একজন দাতা, তখন আপনি আসলে আপনার ভেতরের নিজস্ব সীমিত শক্তির ভাণ্ডার থেকে কাজ করছেন। এই অহংবোধ হল একটা দেওয়াল, যে দেয়ালটা আমাকে ওই মূল শক্তির স্রোত থেকে আলাদা করে দিচ্ছে, তাই তো? নিখুঁত বলেছেন। আর নিজস্ব ভাণ্ডার থেকে শক্তি খরচ করলে সেটা তো একসময় ফুরিয়ে যাবেই। তখনই মানুষ ক্লান্ত হয়, ফ্রাস্ট্রেটেড হয়, যেটাকে আপনি বার্নআউট বলছিলেন। ও আচ্ছা, বিষয়টা মনে হচ্ছে অনেকটা সোলার প্যানেল আর ব্যাটারির মতো। আমি যদি শুধু একটা সাধারণ ব্যাটারি দিয়ে আলো জ্বালাই, তাহলে তো ব্যাটারির চার্জ একসময় শেষ হয়ে যাবেই। একদম। আর তখন আপনাকে অন্ধকারে বসে থাকতে হবে। কিন্তু আমি যদি সেই বাতিটাকে সরাসরি একটা সোলার গ্রিডের সাথে যুক্ত করে দিই, আর উপরে যদি সূর্য থাকে, তাহলে তো সেই বাতির আলো আর কখনো নিভবে না। দারুণ একটা উপমা দিয়েছেন। এই অহং বা ইগো হল আপনার ওই সাধারণ ব্যাটারি, আর প্রাণ
বা মহাজাগতিক শক্তি হল সূর্য। এবার বিষয়টা পরিষ্কার হচ্ছে। যখন একজন মানুষ জাগতিক স্বার্থ বা অহংকারের ঊর্ধ্বে উঠে কাজ করেন, তখন তিনি আর কাজটা করছেন না, বরং তার ভেতর দিয়ে কাজটা হচ্ছে। তিনি স্রেফ একটা মাধ্যম বা কন্ডাক্টরে পরিণত হন। আর তখন সেই শক্তির উৎস আর ওই ব্যক্তি থাকেন না, তিনি অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের সাথে যুক্ত হয়ে যান। ঠিক তাই, এই জন্যই গানে বলা হয়েছে বাতিটা দীপ্ত অনির্বাণ হয়ে জ্বলবে। কারণ যে বাতি নিজের অহংকারের তেলে জ্বলে তার তেল তো ফুলবেই, কিন্তু যে বাতি নিঃস্বার্থভাবে জ্বলে তা মহাজাগতিক শক্তির সাথে একাত্ম হয়ে যায়। এটা সত্যি একটা মাইন্ড বেন্ডিং ভাবনা। তার মানে দাঁড়াচ্ছে, ক্লান্তির মূল কারণ শারীরিক পরিশ্রম নয়, ক্লান্তির মূল কারণ হলো আমাদের ইগো। একেবারে তাই, মানুষের মনের সবচেয়ে বেশি শক্তি খরচ হয় এই আমি আর আমার সীমারেখাগুলোকে পাহারা দিতে গিয়ে। আর ঠিক এই সীমারেখার বিষয়টা নিয়েই গানের পরে স্তবকটা যেন আমাকে আরও একটা ধাক্কা দেয়। সেখানে এমন একটা আশীর্বাদ চাওয়া হচ্ছে যা সাধারণত কেউ চায় না। তৃতীয় স্তবকটার কথা বলছেন তো? হ্যাঁ, লাইনগুলো হলো, জন্মদিনের আশীর্বাণী দাও আমারে, এই আপন আমার ভুবনখানি, পর কেহ মোর নেই। এখন আমরা জন্মদিনে কি চাই? স্বাস্থ্য, টাকা, সাফল্য। কিন্তু এখানে বলা হচ্ছে পুরো ভুবন যেন আমার আপন হয়ে যায়। শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না? একটু না, অনেকটাই অদ্ভুত। আক্ষরিক অর্থে পুরো পৃথিবীকে নিজের চাওয়াটা তো কেমন যেন শোনায়। এর আসল অর্থটা কি? কিভাবে একজন মানুষ এমন একটা মানসিক স্তরে পৌঁছতে পারে যেখানে পৃথিবীর কেউই তার কাছে পর নয়? এই স্তবকটি আসলে উপনিষদের অদ্বৈত দর্শনের একেবারে কোর বা মূল নির্যাস। অদ্বৈত মানে হল দুই নয়, অর্থাৎ নন ডুয়ালিটি। নন ডুয়ালিটি। আচ্ছা। আমরা সাধারণ মানুষরা পুরো পৃথিবীটাকে সবসময় দুটো ভাগে ভাগ করে রাখি। একদিকে আমি আর অন্যদিকে অন্যরা, আমার লোক আর বাইরের লোক। অদ্বৈত দর্শন বলছে এই বিভাজনটা একটা চরম বিভ্রম বা মায়া। কিন্তু বিভ্রম কেন হবে? আমি তো দেখতে পাচ্ছি আপনি আর আমি আলাদা মানুষ। আমাদের শরীর আলাদা, চিন্তাভাবনা আলাদা। তাহলে এক হলো কিভাবে? শরীর আলাদা হতে পারে, কিন্তু চেতনার যে মূল উৎস তা এক। ধরুন, অনেকগুলো মাটির পাত্রে জল রাখা আছে আর আকাশে একটা চাঁদ উঠেছে। প্রতিটি পাত্রে জলে তো আলাদা আলাদা চাঁদ দেখা যাবে। ঠিক, মনে হবে 10টা পাত্রে 10টা চাঁদ, কিন্তু বাস্তবে চাঁদ কি 10টা? চাঁদ একটাই, শুধু পাত্রগুলো আলাদা। উপনিষদ বলছে প্রতিটি প্রাণী, প্রতিটি মানুষের ভেতরে সেই একই পরম সত্তার প্রতিফলন ঘটছে। ও, বুঝতে পারছি। মানে পাত্রের ভিন্নতা আমাদের ধোঁকা দিচ্ছে। একদম। যখন মানুষের আত্মোপলব্ধি ঘটে তখন সে ওই পাত্রের জলের প্রতিফলনের দিকে না তাকিয়ে সরাসরি আসল চাঁদের দিকে তাকাতে শেখে। তখন সে বোঝে যে অন্য মানুষের ভেতরেও যে চেতনা কাজ করছে সেটা তার নিজের চেতনারই রূপ। আচ্ছা, তার মানে যখন আমি কাউকে পর বা অপরিচিত ভাবি, সেটা আসলে আমার নিজেরই অজ্ঞতা। আমি পাত্রের ভিন্নতা দেখছি, কিন্তু ভেতরের মূল জিনিসটা দেখতে পাচ্ছি না। ঠিক তাই। আর এই গানটাতে স্বরূপানন্দ পরমহংসদেব ঠিক এই অজ্ঞতা থেকে মুক্তির আশীর্বাদই চাইছেন। তিনি চাইছেন যেন তার চেতনা এমন একটা স্তরে পৌঁছায় যেখানে এই বিভেদের দেওয়ালগুলো পুরোপুরি ধসে পড়ে। এটা কিন্তু একটা বিরাট মনস্তাত্ত্বিক মুক্তির জায়গা বলে আমার মনে হচ্ছে। একটু আগেই তো আপনি বলছিলেন যে ইগো পাহারা দিতে গিয়ে আমাদের সবচেয়ে বেশি এনার্জি নষ্ট হয়। হ্যাঁ, এই অদ্বৈত দর্শন তো সেই সমস্যার সরাসরি সমাধান করে দিচ্ছে। যখন কেউ আর আপনার পর থাকছে না, সবাই আমারই একটা বর্ধিত রূপ হয়ে যাচ্ছে, তখন তো আপনাকে আর কোনো দেয়াল পাহারা দিতে হচ্ছে না। একদম। আমার কোনো শত্রু নেই, আমার কোনো প্রতিরক্ষার প্রয়োজন নেই। মনের ওপর থেকে কত বড় একটা বোঝা নেমে যায়, ভাবা যায়? আর শুধু তাই নয়, এটা একটা প্রচণ্ড ব্যবহারিক ব্যাপারও। যখন চারপাশের সবকিছু নিজের সম্প্রসারিত রূপ হয়ে যায়, তখন মানুষের স্বভাবই হয়ে যায় চারপাশের খেয়াল রাখা। মানে যেমন আমরা আমাদের নিজেদের শরীরের কোনো অংশে ব্যথা পেলে স্বতঃস্ফূর্তভাবেই তার যত্ন নিই। ঠিক বলেছেন। নিজের যত্ন নেওয়ার জন্য কেউ আলাদা করে কোনো নোবেল প্রাইজ বা স্বীকৃতির আশা করে না। ঠিক তেমনি পুরো পৃথিবী যখন আপন হয়ে যায়, তখন বিশ্ববাসীর সেবা করাটা কোনো দায়িত্ব বা কর্তব্য থাকে না, সেটা একেবারে স্বাভাবিক একটা স্বভাবে পরিণত হয়। আর এই স্বতঃস্ফূর্ত স্বভাবের জায়গাটা থেকেই গানের একেবারে শেষ লাইনটা আসে, যেটা আমার কাছে সবচেয়ে গভীর মনে হয়েছে। শেষ লাইনটা সত্যি অসাধারণ। হ্যাঁ, সেখানে বলা হচ্ছে, ভালোবাসায় থাকবো আমি অনিন্দ অম্লান। এখানে অনিন্দ অম্লান শব্দবন্ধটি খুব ইন্টারেস্টিং।
মানে যা নিখুঁত, যার কোনো ত্রুটি নেই এবং যা কখনো ম্লান হয় না বা ফুরিয়ে যায় না। ঘন। ঠিক। কিন্তু আমরা বাস্তব জীবনে যে ভালোবাসার সাথে পরিচিত তা তো এর ঠিক উল্টো। মানুষের সাধারণ ভালোবাসা তো খুব শর্ত সাপেক্ষ। কিভাবে উল্টো মনে হচ্ছে আপনার? একটু বুঝিয়ে বলবেন? মানে ধরুন, তুমি আমাকে ভালোবাসলে আমিও তোমাকে ভালোবাসব। আজ যে সম্পর্ক খুব গভীর, কাল কোনো একটা প্রত্যাশা পূরণ না হলেই সেটা ম্লান হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। আমাদের ভালোবাসা তো খুব দ্রুত ফুরিয়ে যায়। হ্যাঁ, প্রাত্যহিক জীবনের প্রেম বা ভালোবাসা সবসময় একটা লেনদেনের উপর দাঁড়িয়ে থাকে। তাহলে এই গানে ঠিক কোন ভালোবাসার কথা বলা হচ্ছে, যা কখনো অম্লান হবে না? আপনি বাস্তব জীবনের ভালোবাসার যে চিত্রটা তুলে ধরলেন, সেটার মূলে থাকে ওই একই জিনিস, আমাদের ইগো বা অহংবোধ। আমি কাউকে ভালোবাসি কারণ সে আমাকে ভালো অনুভব করায়। এই ভালোবাসাটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড বা বিষয় নির্ভর। মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর ওপর নির্ভরশীল। ঠিক। কিন্তু গানের এই শেষ লাইনটা আগের লাইনগুলোর একটা সরাসরি ফলাফল। যখন পৃথিবীর কেউ আপনার কাছে পর নেই, যখন আপনার অহংবোধ পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে, তখন আপনি যাকে ভালোবাসছেন সে আপনার থেকে আলাদা কেউ নয়। অর্থাৎ এখানে ভালোবাসার কোনো শর্ত থাকছে না। একদম না। এই ভালোবাসাকে বলা যায় নিঃশর্ত বিশ্বপ্রেম। এই প্রেম কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর প্রতি সীমাবদ্ধ নয়, বরং এটা অস্তিত্বের প্রতি ভালোবাসা। ওয়াও, অস্তিত্বের প্রতি ভালোবাসা। উপনিষদের মতে এই স্তরে পৌঁছালে ভালোবাসা আর কোনো কাজ বা ক্রিয়া থাকে না। ভালোবাসা তখন মানুষের নিজের অস্তিত্বে পরিণত হয়। মানুষ নিজেই ভালোবাসায় রূপান্তরিত হয়। তার মানে এই ভালোবাসাটা ফুরিয়ে যাওয়ার কোনো ভয় নেই, কারণ এখানে প্রত্যাশা করার মতো দ্বিতীয় কোনো ব্যক্তিই নেই। একেবারে সঠিক। যেহেতু কোনো প্রত্যাশা নেই, তাই হতাশা নেই। আর হতাশা নেই বলেই এই ভালোবাসা অনিন্দ্য অম্লান, অর্থাৎ ত্রুটিহীন এবং অমর। অমরত্ব মানে কি এখানে শারীরিক অমরত্বের কথা বলা হচ্ছে? না না, একটা মানুষের শারীরিক মৃত্যু তো হতেই পারে, কিন্তু যখন সে নিজেকে এই নিঃস্বার্থ বিশ্বপ্রেমে বিলীন করে দেয়, তখন মহাবিশ্বের চেতনার মধ্যে তার সেই বিশুদ্ধ প্রেমের অস্তিত্ব অটুট থাকে। এটাই সত্যিকারের অমরত্ব। পুরো বিষয়টা নিয়ে যদি একটু গভীরভাবে ভাবি, তাহলে এটা সত্যি অবাক করার মতো। মানে মূর্ছনা গ্রন্থের এই ৫০ নম্বর গানটি শুধু একটা সাধারণ কবিতা নয়, এটা যেন উপনিষদের বিশাল একটা দর্শনকে একটা ছোট্ট ক্যাপসুলের মধ্যে পুরে আমাদের হাতে তুলে দিয়েছে। একটা সাধারণ জন্মদিনের ফ্রেমওয়ার্ককে ব্যবহার করে আত্মদান, বিশ্বসেবা, ক্লান্তিহীন শক্তি আর অদ্বৈত প্রেমের এমন একটা নকশা তৈরি করা, এটা সত্যিই অসাধারণ। এবং আমার মনে হয় এই আলোচনার সবচেয়ে সুন্দর দিক হল, এটা শুধু পুরনো কোনো ধর্মগ্রন্থে আটকে থাকা কথা নয়। এই দর্শন আমাদের বর্তমান জীবনের সাথেও দারুণভাবে প্রাসঙ্গিক। একদম। আজকাল আমরা প্রতিনিয়ত একাকিত্ব, ডিপ্রেশন আর বার্নআউটের কথা বলি। মানুষ নিজের একটা ছোট্ট গণ্ডি তৈরি করে তার ভেতরে নিজেকে নিরাপদ রাখতে চাইছে। কিন্তু দিন শেষে সে আরও বেশি একা হয়ে পড়ছে। ওই যে বদ্ধ জলাশয়টার মতো হয়ে যাচ্ছি আমরা, জল ধরে রাখতে গিয়ে পচে যাচ্ছি। ঠিক তাই। এই গানটা আমাদের সেই বদ্ধ জলাশয় থেকে বেরিয়ে আসার একটা রাস্তা দেখাচ্ছে। আমরা যদি আমাদের প্রতিদিনের কাজে অন্তত কিছুটা সময় নিজেদের ইগোর বাইরে গিয়ে বৃহত্তর জগতের জন্য ব্যয় করি, তাহলে এই একঘেয়ে জীবনটাই একটা অনন্ত উদযাপনে পরিণত হতে পারে। সত্যি তাই। জীবনের আসল আনন্দ তো নিজেকে উজাড় করে দেওয়ার মধ্যেই লুকিয়ে আছে। এই পুরো আলোচনাটা আমাদের একটা নতুন লেন্স বা দৃষ্টিভঙ্গি দেয়। একদম। একটা সম্পূর্ণ নতুন পার্সপেক্টিভ। এবার যদি আমরা আবার আমাদের সেই শুরুর দৃশ্যটাতে ফিরে যাই, সেই সুন্দর করে সাজালো ঘর, কেক আর মাঝখানে জ্বলতে থাকা মোমবাতিগুলো, একটু ভেবে দেখা যাক তো, যদি পৃথিবীর প্রতিটি মানুষ তাদের জন্মদিনে এই ব্যক্তিগত উদযাপনের বদলে আমি আর অন্যের ভেতরে সীমারেখা মুছে ফেলার শপথ নিত। ভাবলেই গায়ে কাঁটা দেয়। জন্মদিনের মোমবাতিগুলো শুধু একটা ফু দিয়ে নিভিয়ে ফেলার বদলে যদি আমরা আমাদের ভেতরের প্রাণের বাতিটাকে বিশ্ববাসীর সেবার আশায় জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নিতাম, তাহলে আজ মানব সভ্যতার রূপ কতটা আলাদা হতো। সত্যি, আমাদের চারপাশের এই পরিচিত পৃথিবীটা হয়তো পুরোপুরি বদলে যেত। এই প্রশ্নটা নিয়েই আজ আমরা আমাদের এই গভীর অনুসন্ধান শেষ করব। এটি এমন একটি প্রশ্ন যা আমাদের সকলকেই নিজেদের অস্তিত্ব আর বেঁচে থাকার উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। আজকের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।